গোপাল তাল কুড়োনোর জন্য ভাগাড়ের তাল গাছগুলোর দিকে হেঁটে যায়। হঠাৎই গোপাল তাদের দেখতে পেয়ে দূরে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আজকে দেখছি আবার গোভূতগুলো জেগে উঠে তাল খেতে এসেছে। ওদের পেট ভরা পর্যন্ত আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। গাছ থেকে পড়া তালগুলো গোভূতেরা মজা করে খেতে থাকে, আর মাঝে মধ্যেই তারা গর্জন করে উঠছে। ও বাবারে বাবা, তাল খাচ্ছিস, খা না, আবার এই ভয়ঙ্কর গর্জন করার কি আছে? এরপর গোভূতগুলো পেট ভরে তাল খেয়ে পাশে ভাগাড়ের দিকে চলে যায়। তারপর তারা একে একে আবার অদৃশ্য হয়ে যায়। যাই, এবার তাড়াতাড়ি করে গোটা কত তাল কুড়িয়ে পালিয়ে যাই। সবে গোভূতগুলো গেছে, গোভূতের ভয়ে এক্ষুনি তারা এই তল্লাটে আসবে না। এই সুযোগ। এই বলে গোপাল তাড়াতাড়ি করে বেশ কটা তাল কুড়িয়ে বস্তায় ভরে। তারপর সে বাড়ির দিকে ফিরতে থাকে। না, যা দেখছি গোভূতের উৎপাতে আর রাতে তাল কুড়োতে আসা যাবে না। আজকাল রোজই গোভূতগুলো তাল খেতে আসছে। এরপর থেকে গোপাল আর রাতে তাল কুড়োতে আসে না। সে মাঝে মধ্যেই দিনের বেলায় তাল কুড়িয়ে নিয়ে যায়। এমনই একদিন সে তাল কুড়িয়ে বাড়ি ফিরে। মা, জানো পঞ্চা কাকাদের গরুটা মারা গেছে। আমি যখন ওই ভাগাড়ের দিক থেকে তাল কুড়িয়ে ফিরছিলাম, তখন দেখি পঞ্চা কাকা আর ভানু কাকা গরুটাকে নিয়ে সেই দিকেই যাচ্ছে। কি হয়েছিল গো গরুটার? তুই আবার ওই ভাগাড়ে তাল কুড়োতে গিয়েছিলিস? তোকে কত করে বারণ করেছি না তুই ওখানে তাল কুড়োতে যাবি না? ওই জায়গাটা ভালো না। তুই আমার কোনো কথা শুনিস না। বলো না মা, পঞ্চা কাকাদের গরুটার কি হয়েছিল? পুকুর ঘাটে সবাই বলা বলি করছিল কাল রাতে নাকি গোয়ালে কোনো বিষধর সাপ ঢুকেছিল, আর সকালে তোর কাকি দুধ দুইতে গিয়ে দেখে গরুটার মুখ দিয়ে ফেনা কেটে পড়ে আছে। এই কথা বলে গোপালের মা দুর্গা রানী তাদের গরুকে ঘাস খেতে দেয়, আর গোপাল তাল দুটো তাদের বাড়ির দুয়ারে রাখে। মা, আমি তালডোবা পুকুরে স্নান করতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু বেশি দেরি করবি না। এরপর গোপাল গামছা নিয়ে তালডোবা পুকুরে তার বন্ধুদের সাথে স্নান করতে চলে যায়। আর পুকুর পাড়ে পৌঁছে কালো, দেখ আমাদের পুকুর পাড়ের তাল গাছগুলোয় একটাও তাল হয় না। এই গাছগুলোয় যদি তাল হতো তাহলে কি ভালোই না হতো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হতো। আমরা স্নান করতে এতে পুকুর পাড় থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতাম। আমার তালের বলা ফুলুরি খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু আমার মা তাল কুড়োতে যেতেই দেয় না। চল চল, এবার আমরা সাঁতার কাটি। এই কথা বলে তিন বন্ধু একে একে তাল গাছের ওপর থেকে পুকুরের জলে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। কখনো তারা ডুব দেয়, আবার কখনো নিজেদের মধ্যে সাঁতারের রেশ লাগায়। এইভাবেই ঘন্টাখানেক তারা বেশ মজা করে স্নান করে। গোপে, ও গোপে, এবার পুকুরের জল থেকে উঠে আয় বাবা। অনেকক্ষণ ধরে স্নান করছিস, দুপুর হয়ে গেল, এবার বাড়ি চল। গোপালের মা গোপালকে সাধ করে গোপে বলে ডাকে। এরপর গোপে ও তার বন্ধুরা পুকুর থেকে উঠে আসে। তারপর তারা যে যার বাড়ি ফিরে যায়। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, আর সেই দিনই রাত্রিবেলা গ্রামের এক মহিলা পথে হাঁটতে হাঁটতে ওই ভাগাড়ের ধারে কেউই তেমন তাল কুড়োতে যায় না, আর শুনেছি বাজারে এখন তালের দাম ভালোই চলছে। পল্টুর বাবাকে বলবো কাল সকালে তালগুলো হাটে বেচে দিয়ে আসতে। এই বলে শেফালি চাঁদের জ্যোৎস্না আলোয় তাল কুড়োতে ভাগাড়ের দিকে এগিয়ে যায়। তালতলায় গিয়ে দেখে সেখানে অনেক তাল পড়ে আছে। উফ, কত তাল পড়েছে! চাঁদের আলোয় তাল কুড়োতে একটু অসুবিধা হবে না। বুঝছি, আরেকটা তাল পড়লো, আজ আমি বস্তা ভরে তাল কুড়িয়ে নিয়ে যাব। শেফালি তার বস্তায় একটা একটা তাল কুড়িয়ে ভরতে থাকে, কিন্তু শেফালি দেখতে পায় না যে তাল গাছের ওপর থেকে এক ডাইনি বসে তাকে একভাবে দেখছে, আর মাঝে মধ্যেই একটা করে তাল নিচে ফেলছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও।
এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।